দেখো, বিরিয়ানির জন্য আমরা কিন্তু যে গোলাপ জলটা কিনি সেটা তো আমরা খাই, কিন্তু ডাবের গুলাবরি যেটা ইউজ করি মুখে মাখার জন্য সেটা কি আমরা খেতে পারি? আমরা খেতে পারি না। তাহলে আমার মনে হয় যে গোলাপ জলটা আমরা বিরিয়ানিতে ব্যবহার করি সেটাই আমাদের মুখে মাখা উচিত। তাই জন্য আমি আজকে কিনে নেবো গোলাপ জলটা আর সেটাই মুখে মাখবো। ঠিক আছে, মেখে দেখবো কোনো র্যাশ হচ্ছে কিনা। গোলাপ জল আছে? গোলাপ জল দিন তো, বিরিয়ানিতে যেটা ব্যবহার করা হয় সেটা। দেখো, রোজ ওয়াটার তো আমি কিনে আনলাম, কিন্তু এটার মধ্যে কোনো রকম কোথাও দামও লেখা নেই, তার সাথে তোমার কোনো এক্সপায়ারি ডেট বা কিছুই লেখা নেই। দেখো, ফ্রন্ট ক্যামেরায় করছি, বুঝতে পারবো কিনা জানি না, কোনো এক্সপায়ারি ডেট কিচ্ছু লেখা নেই। এটা আমরা খাই, আর যেটা আমরা মুখে মাখি সেটার মধ্যে এক্সপায়ারি ডেট, দাম সব কিছু লেখা থাকে, শুধু ওটা এডিবল না। তো এডিবল জিনিসটা কেন মুখে মাখা যাবে না তোমরাই বলো। আর জানি না, আমি এটা খুলবো, কিন্তু প্রচণ্ড গন্ধ আসছে এটা দিয়ে। কিছু একটা দিয়ে কাটতে হবে, আমি এটা খুঁজে পাচ্ছি। বাপরে, ভয়ানক গন্ধ, কি স্মেল এটা দিয়ে, ভয়ানক স্মেল আসছে, আতর আতর গন্ধ একটা। সবাই তো খুলতে পারছি না। যেটা খাওয়া যায় সেটা তো মুখে মাখাই যায়, তাই না? তো এটা তো মুখে মাখাই যায় আমার মনে হয়। এটা কি গন্ধ দিয়ে বানানো? আমার তো মনে হয় না কোনো রকম ভাবে এটা রোজ ওয়াটারে তো। পুরো মনে হচ্ছে জলের মধ্যে মানে রোজ ওয়াটারের কোনো মানে সেন্ট মেখে মানে দিয়ে দিয়েছে, এরকম মনে হচ্ছে। কোনোভাবে এটা মানে গোলাপ জল নয়, এটাই হচ্ছে ব্যাপার।